জয় রাধে। আজকের পাঠ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 151। নিষেধ করিতে নারী জাতি ছোট ভয় ভাই, মৌন ধরি রহে লক্ষণ মনে দুঃখ পায়। ছোট ভাই বলে তিনি শ্রীরামচন্দ্রকে তার সংকল্প থেকে নিষেধ করতে পারেননি, তাই মনে দুঃখ পেলেও তিনি কোনো প্রতিবাদ করেননি। কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইলা সেবার কারণ, কৃষ্ণকে করা এলো নানা সুখ আস্বাদন। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করলেন তখন তিনি বলরাম তার বড় ভাই রূপে তাকে নানা রকম সুখ আস্বাদন করাবার জন্য প্রাণ ভরে তাঁর সেবা করেছিলেন। রাম লক্ষণ কৃষ্ণ রামের অংশ বিশেষ, অবতার কালে দোহে দোহাতে প্রবেশ। শ্রীরাম ও শ্রীলক্ষণ হচ্ছেন যথাক্রমে শ্রীকৃষ্ণ ও বলরামের অংশ বিশেষ। শ্রীকৃষ্ণের ও বলরামের অবতারে তারা দুজন তাদের দেহে প্রবিষ্ট হন। লঘু ভাগবতামৃত গ্রন্থে বিষ্ণু ধর্মোত্তরের উল্লেখ করে বিশেষ বিশ্লেষণ করা হয়েছে যে শ্রীরামচন্দ্র বাসুদেবের অবতার, লক্ষণ সংকর্ষণের অবতার, ভরত প্রদ্যুম্নের অবতার এবং শত্রুঘ্ন অনিরুদ্ধের অবতার। পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে যে রামচন্দ্র হচ্ছেন নারায়ণ এবং লক্ষণ ভরত শত্রুঘ্ন যথাক্রমে শেষ চক্র ও শঙ্খ। স্কন্ধ পুরাণে রামগীতায় লক্ষণ ভরত ও শত্রুঘ্নকে শ্রীরামচন্দ্রের তিনজন পরিচারক বলে বর্ণনা করা হয়েছে। সেই অংশ লইয়া জ্যেষ্ঠ কনিষ্ঠাভিমান, অংশাংশী রূপে শাস্ত্রে করয়ে ব্যাখ্যান। কৃষ্ণ ও বলরাম কনিষ্ঠ জ্যেষ্ঠ রূপে প্রকাশিত হন, কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে তাঁরা হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার প্রকাশ। রামাদি মূর্তি সুকলানীয় মেনক তিষ্ঠান, নানাবতার মকরধ্বনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ, গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। কলা বিভাগে রামাদি মূর্তিতে ভগবান জগতে নানা অবতার প্রকাশ করেছিলেন, কিন্তু যে পরম পুরুষ স্বয়ং কৃষ্ণ রূপে প্রকট হন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। শ্রীচৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, এক কণা স্পর্শী মাত্র সে কৃপা তাহার। আর এক শুন তার কৃপার মহিমা, অধম জীবের জড়াইল ঊর্ধ্বসীমা। শ্রী চৈতন্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী নিত্যানন্দ হচ্ছেন শ্রী বলরাম। শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমার রূপ সমুদ্র অনন্ত ও অপার, তাঁর কৃপাতেই কেবল আমি তাঁর এক বিন্দু স্পর্শ করতে পারি। তার কৃপার আর একটি মহিমা দয়া করে শ্রবণ করুন। তিনি অধম জীবকে সর্বোচ্চ স্তরে উন্নীত করলেন। বেদগুচ্ছ কথা এই অযোগ্য কহিতে, তথাপি কহিয়ে তাঁর কৃপা প্রকাশিতে। এই সমস্ত কথা প্রকাশ করা উচিত নয়, কেননা এগুলি হচ্ছে বেদের গুচ্ছতম তত্ত্ব। তবুও তিনি যে জীবকে কিভাবে কৃপা করে গিয়েছেন সেই কথা প্রকাশ করার জন্য আমাকে এই সমস্ত কথা বলতে হচ্ছে। উল্লাস উপরি লেখো তোমারও প্রসাদ, নিত্যানন্দ প্রভু মোর ক্ষম অপরাধ। হে নিত্যানন্দ প্রভু, গভীর আনন্দে আত্মহারা হয়ে আমি তোমার কৃপার কথা লিখছি, দয়া করে আমার অপরাধ তুমি ক্ষমা করো। অবধূত গোসাইয়ের এক ভৃত্য প্রেম ধামিন কেতন রামদাস হয় তাঁর নাম। আমার আলোয়ে অহরাত্র সংকীর্তন, তাহাতে আইলা তেহ পাইয়া নিমন্ত্রণ। শ্রীমীন নিকেতন রামদাস নামক শ্রী নিত্যানন্দ প্রভুর একজন সেবক ছিলেন, যিনি ছিলেন ভগবত প্রেমের আধার স্বরূপ। আমার গৃহে দিবারাত্রি সংকীর্তন হচ্ছিল এবং তাই নিমন্ত্রিত হয়ে তিনি সেখানে এসেছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। দণ্ডবত।